Good evening, ladies and gentlemen, and what a day. This is Ilma Sayed and you're watching The Big Story. আজকে আপনাদের 29 এপ্রিল 2026 দাঁড়িয়ে প্রথমে একটা কথা বলতে চাই। আজকে ভোটদান শেষ হয়েছে, বাংলার দুদফায় ভোট পর্ব শেষ হয়েছে। কে জিতবে কে জিতবে না, কে কবে জিতবে তাই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত, বিভিন্ন পোল, কারো নাম এক্সিট পোল, কারো নাম ওপিনিয়ন পোল, অনেক কিছু দেখছেন। আমি এক্সিট পোলে বিশ্বাস করি না, আমরা এক্সিট পোলে বিশ্বাস করি না। অনেক সময় দেখেছি এক্সিট পোল এক কথা বলে আর ফাইনাল রেজাল্ট একেবারে আলাদা, লুকিং লন্ডন টকিং টোকিও হয়ে যায়। কিন্তু একটা জিনিসে আমি আপনি আজ সবাই বিশ্বাস করি, আজকে যেই জিতুক, এই নির্বাচনে যেই জিতুক, প্রথম দফা এবং দ্বিতীয় দফার পর জিতেছে গণতন্ত্র, জিতেছে জনগণ। মোর দ্যান 91% পোল টার্ন আউট, অর্থাৎ 91%-রও বেশি মানুষ আজ ভোট দিয়েছেন। এটাই বলে দিচ্ছে জয় হয়েছে গণতন্ত্রের, জয় হয়েছে সাধারণ মানুষের, জয় হয়েছে আমার আপনার মতো খেটে খাওয়া মেহনতি মানুষের, যাদের সঙ্গে 5 বছর রাজনীতির কোনো যোগ থাকে না, যারা জীবন সংগ্রামের ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে এতটাই ক্লান্ত যে এই 5 বছর তাদের ভালো হলো কি খারাপ হলো সেটা ভাবার অবকাশ থাকে না। কোন দল ক্ষমতা এলো আর এলো না তা নিয়ে খুব একটা বেশি মাতামাতি এই 5 বছর ধরে করে না। আজ গণতন্ত্রের জয় হয়েছে, আজ আমার আপনার জয় হয়েছে, কারণ প্রায় 93% ভোট পড়ছে, এটাই বলছে নির্বাচন কমিশন। এই 2 দফায় 93% ভোট পড়েছে। বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। আজ 142টি আসনে ভোট গ্রহণ হলো, কিন্তু এই ভোট কি শুধুই ভোট ছিল নাকি ছিল এক অদৃশ্য যুদ্ধ? 2011 সালের সেই ঐতিহাসিক পরিবর্তনের ভোটের রেকর্ড আজ ভেঙে চুরমার হয়ে গেল। বিকেল 4টে বাজার আগেই 2026 ছাপিয়ে গেল 2011-কে। কেন এই অবিশ্বাস্য ভিড়? কেন কেন মানুষ সব কিছু উপেক্ষা করে আজ বুথমুখী? আজ আমরা দেখব রণক্ষেত্র ভবানীপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার সেই সব অলিগলি যেখানে শুধুমাত্র গণতন্ত্রের উৎসব নয়, একই সঙ্গে স্লোগান যুদ্ধ চলল, পেশি শক্তির আস্ফালন চলল, তবুও রেকর্ড সংখ্যক ভোটার আজ গিয়ে ভোট দিল। ভাবতে পারছেন 70-80% ভোট পড়ছে দক্ষিণ 24 পরগনায়। গত 10 বছরে এই রেকর্ড দেখেছেন। আজকের গল্পটা হার জিতের নয়, আজকের গল্পটা জেদ আর আধিপত্যের। ভাবুন তো, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে শুভেন্দু অধিকারী ভোট দিয়ে আঙুলে ভি চিহ্ন দেখাচ্ছেন, আর ঠিক কয়েক কিলোমিটার দূরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আক্ষরিক অর্থে দৌড়চ্ছেন বহিরাগত ধরতে। কালীঘাটের পটুয়াপাড়ায় তখন জয় বাংলা আর জয় শ্রীরামের ধ্বনির লড়াইয়ে কান পাতা দেয়। পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর লাঠির গায়ে রক্তাক্ত হচ্ছেন রাজনৈতিক কর্মীরা। কিন্তু এই হিংসার আবহেও ভোটাররা থামেননি। আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন, এই বিপুল ভোটদান কার পক্ষে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো আমি জীবনে এমন ভোট দেখিনি? দেখুন, সঙ্গে রয়েছে কলকাতা। আমরা দেখতে পাচ্ছি এখানে শুভেন্দু অধিকারী, তাকে ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্স। Never seen this type of democracy, but instead of that, I am saying they have limited the press media. That whatever তারা যেটা বলবে সেটা প্রেসকে দেখাতে হবে যে বিজেপি সার্ভিস। আমি বলছি no, 50 is here and Trinamool is winning. They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing because in my life, I'm fighting my election since 1984. শুধু ভবানীপুর নয়, আজ আমাদের নজর ছিল দক্ষিণ 24 পরগনার দিকেও। ভাঙড়িকে এবার বোমাগুলি চলল নাকি নওশাদ সিদ্দিকী আর শওকাত মোল্লার লড়াই অন্য রূপ নিল? আর ফলতা, যেখানে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, যাকে সবাই সিংহম নামে চেনেন, তিনি মুখোমুখি হলেন তৃণমূলের সেই পুষ্পা জাহাঙ্গীর খানের। রাত ভোর তল্লাশি, এনআইএর হানা, সাতগাছিয়ায় ছোট শিশুর ওপর বাহিনীর লাঠিচার্জ। আজকের এই চিত্রনাট্যের মশলার অভাব নেই। পুরো 22 মিনিট আমার সঙ্গে থাকবেন, কারণ আমরা ব্যবচ্ছেদ করব আজকের প্রতিটি মুহূর্ত।
কিন্তু তার আগে একটু ইতিহাসে ফিরে যায়। 2021 সালের বিধানসভা উপনির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে বলুন তো? এক্সিট পোল দেখাবো না, আমরা বিশ্বাস করি না। তবে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের নিরিখে প্রথম দফায় যে 152 আসনে ভোট হয়েছিল তার পরিসংখ্যান কি বলছে? বলছে তৃণমূল জয়ী হয়েছিল 96টি আসনে, বিজেপি জয়ী হয়েছিল 55টি আসনে এবং অন্যান্যরা জয়ী হয়েছিল 1টি আসনে। আবার শুনুন, প্রথম দফায় যে 152 আসনের ফলাফল 2021 বিধানসভা এবং উপনির্বাচনের ফলাফলের নিরিখে, বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন 2021 সালের, তার নিরিখে প্রথম দফার 152 আসনের ফলাফল এরকম ছিল। তৃণমূল 96 আসনে জয় করেছিল, বিজেপি 55টি আসন জিতেছিল এবং অন্যান্যরা 1টি আসন জিতেছিল। 2021 সালের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনের নিরিখে আজ দ্বিতীয় দফায় যে 142টি আসনে ভোট হয়েছে তার পরিসংখ্যান কি বলছে? তার পরিসংখ্যান বলছে তৃণমূল 125টি আসনে জিতেছে 2021 সালের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে, বিজেপি জিতেছিল 16টি আসনে এবং অন্যান্যরা জয়ী হয়েছিল 1টি আসনে। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে একটু চোখ রাখি আমরা। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে প্রথম দফার যে 152টি আসনে ভোট হয়েছিল সেখানে তৃণমূল কততে এগিয়েছিল? তৃণমূল, এটা দ্বিতীয় দফা দেখাচ্ছি। প্রথম দফায় তৃণমূল 76টি আসনে এগিয়েছিল, 64টি আসনে এগিয়েছিল বিজেপি, 11টি আসনে এগিয়েছিল অন্যান্যরা এবং 1টি আসনে সিপিআইএম এগিয়েছিল। এবার লোকসভা নির্বাচন 2024-এর সেই নিরিখে দ্বিতীয় দফায় কি ফলাফল? দ্বিতীয় দফার ফলাফলটা দেখুন। তৃণমূল কংগ্রেস 115টি আসনে এগিয়ে এবং বিজেপি 27টি আসনে এগিয়ে। এটা ছিল ইতিহাস। ইতিহাসে এই ছিল পরিসংখ্যান। আজ ছিল দ্বিতীয় দফার ভোট। এই দ্বিতীয় দফার ভোটে 142টি আসন। লড়াইটা আক্ষরিক অর্থেই মরণবাচন। সকাল থেকেই আকাশ মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি, কিন্তু বুথের লাইন তার কোনো প্রভাব পড়েনি। বিকেল 4:26 খবর অনুযায়ী 2011 সালের পরিবর্তনের ভোটের যে রেকর্ড ছিল তা আজ ইতিহাসের পাতায় চলে গেছে। মানুষ দলে দলে ভোট দিতে এসেছেন। নদিয়া, হুগলি, বর্ধমান, সেখান থেকে শুরু করে 24 পরগনা, সর্বত্রই এক ছবি। কিন্তু এই বিপুল ভোটার কিংবা এই বিপুল ভোটের পেছনে শুধুই সচেতনতা নাকি ভাতার রাজনীতি? একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডার। ভোটাররা কাকে বেছে নিলেন? নির্বাচন কমিশন এবার ছিল অতি সক্রিয়। রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল আধিকারিকদের অপসারণ। রাজ্যের গুরুত্বপূর্ণ আমলা ও পুলিশ আধিকারিকদের সরিয়ে নতুন নিয়োগ করেছিল কমিশন। জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি চিঠি লিখেছিলেন মুখ্য নির্বাচন আধিকারিককে। তার অভিযোগ, রাজ্য সরকারের সাথে কোনো আলোচনা না করেই এই বদলি করা হয়েছে। কিন্তু কমিশন অনড় ছিল। এবার আসে যাক আজকের সবচেয়ে বড় আকর্ষণে, ভবানীপুর, যে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, এক সময়ের ছায়া সঙ্গী, আজ ঘোর বিরোধী। শুভেন্দু আজ সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন। ছাতা মাথায় নিয়ে তিনি প্রতিটা বুথে ঘুরছিলেন। মিত্র ইনস্টিটিউশনে গিয়ে তিনি দাবি করলেন এই বুথেও তিনিই নাকি জিতবেন। দেখুন শুভেন্দুর সেই দাবি। যে জমায়েত ছিল সেই জমায়েত ছত্রভঙ্গ করা হয়েছে এবং আমার বিশ্বাস 80% উপর যদি ভোট পড়ে আমি শিওর জিতব। 90% যদি ভোট পড়ে ফার্স্ট পেজের মতো আমার মার্জিন খুব বড় হবে।
এবং 77 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি 8টা ওয়ার্ডে আমার লিড থাকে। কিন্তু যতই বেলা বাড়ল না, ততই যেন কালীঘাট হয়ে উঠল রণক্ষেত্র। দুপুর 12:30, মুক্তদল মোড়। শুভেন্দুর গাড়ি সেখানে পৌঁছতেই তৃণমূলের মহিলা কর্মীরা ঘিরে ধরলেন। উঠল জয় বাংলা স্লোগান, সাথে চোর চোর কটাক্ষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শুভেন্দু গাড়ি থেকে নেমে সিআরপিএফকে ফোন করতে বাধ্য হন। এরপর যা হলো তা বেনজির। কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে শুভেন্দু অধিকারী আক্ষরিক অর্থে দৌড় শুরু করলেন। তার দাবি, এলাকায় বহিরাগতরা ঢুকেছে, এলাকায় ভোটের চেষ্টা হচ্ছে। দেখুন সেই সময়, দেখুন। আক্ষরিক অর্থে দৌড়তে শুরু করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কাজরি বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ এবং স্থানীয় কাউন্সিলর, তিনি অভিযোগ তুললেন শুভেন্দু নিজেই নাকি অশান্তি পাকাচ্ছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। কাজরি বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারী নাকি চেষ্টা করেছিলেন ভোটারদের প্রভাবিত করার। পটুয়াপাড়ায় তখন স্লোগান যুদ্ধ চলছে চরমে। বিজেপির একদিকে স্লোগান বনাম তৃণমূলের জয় বাংলা স্লোগান। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের পরিস্থিতি শান্ত হলেও ক্ষোভ কিন্তু প্রশমিত হয়নি। দেখুন, আরও একবার দেখাবো আজ সারাদিন ভবানীপুর কেন্দ্রে কি সিচুয়েশন হলো, দেখুন। দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ এবং আমরা দেখতে পাচ্ছি, এই বলছি না, ভাবুন অবস্থা। এই ছিল আজকে সকাল থেকে কালীঘাটের অবস্থা। এবার একটু দক্ষিণ 24 পরগনার দিকে চোখ রাখি, কারণ দক্ষিণ 24 পরগনা মানেই তো উত্তেজনার হটস্পট। কিন্তু ভাঙড়ে আজ ছবিটা একটু অন্যরকম ছিল। নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিদায়ী বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন শাসক দলের কর্মীরা। কিন্তু মজার বিষয় হলো, ভাঙড়ের সেই চেনা ছবি, বোমার গুলির আওয়াজ এবার খুব একটা শোনা যায়নি, জানেন। নওশাদ দাবি করলেন এবারের শান্তি বেনজির, যদিও তিনি অভিযোগ করছেন অমুসলিম ভোট শওকাত মোল্লা পাবেন না। দেখুন, যারা ডিস্টার্ব হচ্ছে তাদেরকে সরিয়ে দিয়েছে, মানুষ এখন স্মুথলি ভোট দিচ্ছে। আমাদের বক্তব্য একটাই, শান্তিপূর্ণভাবে ভোট দিক মানুষ। ডেমোক্রেটিক রাইট, সাংবিধানিক রাইটস এক্সারসাইজ করুক, যার পছন্দ হবে যাকে ইচ্ছা ভোট দেবে, কেউ কারো ভোটকে আটকাতে পারবে না। ভাঙড় শান্তি ছিল, কিন্তু ক্যানিং ছিল অশান্ত। মঠের দিঘির 257 নম্বর বুথে 4 জন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আবার ক্যানিং পশ্চিমে কেন্দ্রীয় বাহিনীর হাতে মার খেলেন তৃণমূলের এজেন্ট প্রদীপ দাস। সকাল থেকে এই ছবি চালাচ্ছি, তবুও আমার সহকর্মীরা এই ছবিগুলো খুঁজে পায় না। তাদের অবস্থাও হয়েছে ওই কয়েকজন রাজনীতিবিদের মতো, চর্বি গেছে জমি। প্রার্থী পরেশ রাম দাস ঘটনাস্থলে এলে তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। প্রতিবাদে ভোট গ্রহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করল তৃণমূল। ক্যানিং পূর্বে আবার আরাবুল ইসলামকে দেখা গেল প্রতিটি বুথে গিয়ে নিজের এজেন্টদের বসাতে, কারণ তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ ছিল ভুরি ভুরি। এবারের নির্বাচনের অন্যতম নায়ক বা অনেকের চোখে খলনায়ক হয়ে উঠেছে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঘোর চর্চা শেষ নেই। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে হানার ভিডিও এই মুহূর্তে ভাইরাল। তারপর থেকে এই উত্তেজনার পারদ চড়েছিল। মঙ্গলবার অজয় পাল ও জাহাঙ্গীর মুখোমুখি হয়েছিলেন, যেখানে গো ব্যাক স্লোগান শুনতে হয় অফিসারকে। তবে আজ ভোটের দিন সকাল 7:45 তিনি পৌঁছে যান ডায়মন্ড হারবারের সিআরপিএফ ক্যাম্পে। সেখানে আধ ঘন্টা বৈঠক করেন সিআরপিএফ এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহের সঙ্গে। কি আলোচনা হলো তাদের মধ্যে সেটা রহস্যই থেকে গেল। তবে সারাদিন তিনি ডায়মন্ড হারবার থেকে ফলটা টহল দিয়ে বেড়ালেন। তৃণমূল তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে। ফলতার দেবীপুর এলাকায় ইভিএমে বিজেপির প্রতীকের ওপর টেপ মেরে দেওয়ার অভিযোগ উঠল।
বাবুর এই অভিযোগও আজকে উঠল যে টিপ মেরে দেওয়া হয়েছে, হাতে নাতে ধরলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, এমনটাই অভিযোগ। ফলতা কি এবার বড় কোনো চমক দেখাবে, তাই কি? এরপর মনোজ আগরওয়াল বলে দিলেন যে কোনো রকম কেন্দ্রে যদি কোথাও দেখা যায় টেপ মারা আছে তাহলে রিপোলিং হবে। এবার আবার ফিলি বিকেল 4টে, মিত্র ইনস্টিটিউশন, ভোট দিতে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিজুয়ালস, মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টের সময় ভোট দিতে এলেন। তার সশরীরী ভাষা কিন্তু একেবারে আত্মবিশ্বাসের, কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়, আঙুলে কালির দাগ আর মুখে ভি চিহ্ন। কিন্তু মিডিয়ার সামনে আসতেই তিনি বিস্ফোরক। তিনি বললেন অবাধ ভোটের নামে অত্যাচার চলছে, নদিয়া, ক্যানিং, হুগলি সর্বত্র নাকি অত্যাচার চলছে। এবং তারপর তার সেই কনফিডেন্ট বক্তব্য, তিনি ফিরবেন, তৃণমূলই ফিরবে, 2/3 মেজরিটি নিয়ে ফিরবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভি সাইন দেখানোর পর বলছেন তিনি ফিরবেন, মেজরিটি নিয়ে ফিরবেন, 2/3 মেজরিটি নিয়ে ফিরবেন। দেখুন, আস্তে 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 সবথেকে বড় অভিযোগ কোথায় ছিল জানেন? আজ সব থেকে বড় অভিযোগ এসছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। বাহিনীর জওয়ানরা তার পাড়ায় ঢুকে মেয়েদের মেরেছে এমন অভিযোগ উঠছে। পরিস্থিতির চাপে পড়েই অভিযোগ করছেন নাকি সত্যি সত্যি মাঠের লড়াইয়ে তৃণমূল পিছিয়ে পড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট জানিয়েছেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ফিরছে। সারা দিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনে আপনার চোখ কপালে উঠবে। আরামবাগের কালীপুরের কথা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই টর্চারের বক্তব্য দেখুন। এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো, যেন কেউ লাইনে দাঁড়াতে না। এইগুলো কেন বলবো? এই তো তোমার মডেল কোড অফ কন্ডাক্টই আছে। আমি ক্যানিংয়ে দেখলাম একটা সংখ্যালঘু লোক, বয়স্ক লোক, বেচারা একটা লুঙ্গি পরে গেছে। তো তোমরাও তো লুঙ্গি, অনেকে লুঙ্গি পড়ো, পায়জামা পরো, খুব লুঙ্গি পড়ো, খবর টাকাতে বার করে দিয়েছে। বার করে দিয়েছে এবং তারপরে সেটা নাতি প্যান্ট পরে গেছে। কালীঘাট লাইক যেগুলো কি করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ম্যাডাম, ছোট্ট শিশুদেরও গায়ে হাত দিয়েছে, বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়ে। আজ দিনভর যা চলল, একদিকে কেন্দ্রীয় বাহিনী, একদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, অন্যদিকে বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী, বিজেপির ফেস, সবাই সর্বত্র কেউ দৌড়চ্ছে, কেউ ভিক্টরি সাইন দিচ্ছে, কেউ 2/3 মেজরিটির কথা বলছে। আরামবাগের কালীপুর থেকে শুরু করে আরও একাধিক জায়গা রয়েছে যেখানে ভোটের ঘনঘটা। কাকে চাইছে ভোটাররা? কোনো এক্সিট পোলে আমরা নেই, কারণ দিনের পর দিন দেখেছি এক্সিট পোল এক কথা বলে আর তারপর রেজাল্ট ডেতে সব এক্সিট পোল ধোঁয়ার মতো উড়ে যায়। তাই আমরা আছি আপনার সঙ্গে, আপনার মতামতে আজ দিনভর যা হয়েছে তাই দেখাবো। এবং 4 তারিখ আপনারা আপনাদের যে নির্ণয় দিয়েছেন সেটাই দেখাবো সকাল থেকে ক্যালকাটা নিউজে সবার আগে। রাধারানী দেবী আজ ভোট দিতে গিয়ে শুনলেন তার ভোট নাকি আগেই পড়ে গেছে। এটাও আজ হয়েছে। এই একই ঘটনা ঘটেছে পূর্বস্থলী দক্ষিণে মনোয়ারা খাতুনের সাথে। আবার ধনেখালি ও গলসিতে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। হিংসার ছবিটাও ছিল ভয়ঙ্কর। সাতগাছিয়া 116 নম্বর বুথ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে জখম হলো এক শিশু। তারকেশ্বরের লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল, যেখানে ক্যান্সারে আক্রান্ত এক মহিলার অসুস্থতার খবর রইল। তৃণমূল প্রার্থী তো আবার সেটার জন্য সরাসরি দায়ী করলেন কেন্দ্রীয় বাহিনীকে। বাগদায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বাড়ি ঢুকে মারার অভিযোগ উঠছে বাহিনীর বিরুদ্ধে। আবার নদিয়ার নবদ্বীপে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগও শোনা যাচ্ছে। গণতন্ত্রের এই উৎসবে রক্তের দাগ কি এটুকু হলেও এড়ানো যেত না?
ভোটের বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বীরভূমের অনুব্রতহীন ভোটের মতো এবারও পূর্ব বর্ধমানে ভোটের হার সবচেয়ে বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই নিঃশব্দ বিপ্লব কার দিকে? সত্যি কি ভারতীয় জনতা পার্টি 5 রাজ্যের হ্যাট্রিকের মতো বাংলাতে ঐতিহাসিক জয় পাবে, যেমনটা প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন? নাকি লক্ষ্মীর ভাণ্ডারের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজ ভিক্টরি সাইন দেখিয়েছেন, যিনি আজ বলেছেন 2/3 মেজরিটি নিয়ে তিনি ফিরবেন, তিনি নিজের গড় রক্ষা করবেন? পুনর্নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল, যদি দরকার পড়ে অন্তত 2টো বুথে এই পুনর্নির্বাচন হতে পারে তিনি বলেছেন, যদি দেখা যায়, যদি অবজারভাররা তেমন কোনো আশ্বাস দেয়। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রাত নামছে বাংলায়, ইভিএমগুলো এখন স্ট্রং রুমে বন্দি, কিন্তু মানুষের মনের কথা এখনো বন্দি হয়নি। আজকের দিনটা আমাদের শিখিয়ে দিয়ে গেল, বাংলার মানুষ আর চুপ করে ভরে বসে থাকার পাত্র নন। রেকর্ড ভাঙা ভোটদান প্রমাণ করে যে শাসকের প্রতি ক্ষোভ হোক বা আশীর্বাদ, মানুষ সেটা স্পষ্ট করেছে, বলতে শিখেছে। আমরা কোনো পক্ষ নেব না, কোনো ভবিষ্যৎবাণী করব না, কারণ গণতন্ত্রে শেষ কথা বলবেন আপনি। ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি গণতন্ত্রের শেষ কথা। আজকে আপনি জিতেছেন, 93% ভোটদান আপনার জয়। কোনো পার্টি জেতেনি। কখন জিতবে, কবে জিতবে তখন ভাবা যাবে, কিন্তু আজকে দিনের শেষে ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, আম জনতা, সাধারণ মানুষ, আপনারা জিতেছেন। ভবানীপুরের স্লোগান যুদ্ধ হোক, ফলতার সিংহাম গর্জন হোক, ক্যানিনের রক্তক্ষয়ী সংগ্রাম হোক, সব ইতিহাসের পাতায়। কিন্তু আজ যে ইতিহাস মনে রাখবে সারা দেশ, তা হলো আজ গণতন্ত্র জিতেছে, আজ আম জনতা জিতেছে। এই 2টো ফেজে 90% ওপর ভোটদান প্রমাণ করে দিয়ে গেল, ডেমোক্রেসিতে আপনি শেষ কথা, আম জনতাই জনার্দন। Ladies and gentlemen, that's it for tonight. Thank you for giving democracy a chance. This is Ilmaz Sayed. Good night and Jai Hind.